মে থেকে দেশ জুড়ে বন্ধ হচ্ছে চিকেন ও ডিম বিক্রি। কেন এমন সিদ্ধান্ত সরকারের? কোন কারণে মধ্যবিত্তের সহজলভ্য এই প্রোটিনে কোপ পড়তে চলেছে? কারণটা শুনে নিন। মাছে ভাতে বাঙালি হলেও আজকাল প্রায়শই মুরগির নানা ধরনের রান্নাও পাতে ঠাঁই পায়। তাছাড়া দামি খাসির মাংসের পরিবর্তে তুলনায় দাম কম মুরগির মাংস বেশ সহজলভ্য। সেই সাথে মুরগির ডিমও প্রোটিনের দারুণ উৎস। কিন্তু এবার এই খাবারেই পড়তে চলেছে বড় সড় কোপ। হ্যাঁ, আগামী 1 মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে ডিম ও মুরগি উৎপাদন। আর এই সিদ্ধান্তে রাতারাতি শোরগোল পড়েছে গোটা দেশে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? সম্প্রতি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, দেশ জুড়ে লক্ষাধিক প্রান্তিক খামার এখন কার্যত ধ্বংসের মুখে পড়েছে। সেই সাথে চাহিদা থাকার পরেও বাজারে সিন্ডিকেটের দাপট দিনের পর দিন বাড়ছে। এতেই উৎসবের মরশুমগুলিতে বড় সড় ধাক্কা খাচ্ছে খামার মালিকরা। হিসাব বলছে 2 মাসে শুধুমাত্র ডিম এবং মুরগির খাতে ক্ষতি হয়েছে 1260 কোটি টাকা। সূত্রের খবর, সে সময় খামারের মালিকরা প্রতিদিন প্রায় 20 লক্ষ কেজি মুরগি বাজারে সরবরাহ করেছেন, কিন্তু প্রতি কেজিতে 30 টাকা করে লোকসান গুনতে হয়েছে তাদের। এমনকি শুধু মুরগি থেকেই 1 মাসের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 900 কোটি টাকা। অন্যদিকে প্রতিদিন 3 কোটি করে ডিম উৎপাদিত হচ্ছে বলে খবর, আর প্রতি ডিমে 2 টাকা করে লোকসান গুনতে হচ্ছে খামার মালিকদের, যার কারণে গত 2 মাসে ডিমে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 360 কোটি টাকা। যদিও ভারতের কোনো প্রভাব পড়েনি, বরং এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পড়শি দেশে। তবে এই পরিস্থিতি আবার কবে স্বাভাবিক হবে তা আপাতত অজানা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।